দীপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে পানি কি বের হয়েছে চোখ থেকে? তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারো না দীপু। তুমি কি সিঙ্গেল? অবশ্যই। মানে কেন আসলে কি কারণে? আসলে এগুলো নিয়ে এখন আমি চিন্তা ভাবনা করতেছি না। আমার মাথায় একটাই চিন্তা যে আমি ভালো একজন অ্যাক্টর হব, এটাই শুধু, আর কিছু না। অ্যাক্টর হওয়ার জন্য আসলে কি করা দরকার বলো তো আমাকে। অনেক কিছু করা দরকার। কিরকম? নিজেকে আরো নিজেকে অনেক পরিবর্তন করতে হবে, আরো অনেক কিছু শেখার আছে। মানে চেঞ্জ করলে, পরিবর্তন করলে আসলে অ্যাক্টর হওয়া যায়? না, অনেক কিছু শেখার আছে, ভালো অভিনয় করতে হবে। অভিনয় করতে হবে। অভিনয় শেখার ক্ষেত্রে বা নিজে নিজে একাকি কখনো প্র্যাকটিস করো কিনা? কিভাবে করো? আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে একটা ডায়লগ দাও তো, আয়নার সামনে দাঁড়িয়ে কি ডায়লগ গুলো দাও? দীপু, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারো না দীপু। এভাবেই। মানে পানি কি বের হয়েছে চোখ থেকে? হ্যাঁ, অলরেডি চলে আসছে। তাই নাকি? অভিনয় করার জন্য আসলে তুমি যে একটা মানে কি বলে ট্র্যাজেডি পরিস্থিতি তৈরি করলে বা তুমি আসলে যে দুঃখটা পেলে, এই জন্য কি আসলে চোখ থেকে পানি বের করার দরকার ছিল? যখন রোমান্টিক গল্প হয় তখন তো আর চোখ থেকে পানি বের করতে হয় না, আর তখন তো হাসতে হয়। আর যখন স্যাড গল্প হয় তখন তো চোখ দিয়ে পানি বের করতে হয়, তখন তো রোমান্টিক গল্পের সময় আসলে হাসতে হয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। একটা রোমান্টিক ডায়লগ দাও। দীপু, তোমাকে না আমি অনেক ভালোবাসি। এটা কি হাসি হাসি বলতে হয় সবসময়? হ্যাঁ, অবশ্যই। মানে হচ্ছে রোমান্টিক গল্পের সাথে রোমান্টিক ভাবে, মানে হাসি খুশি ভাবে তো কথা বলতে হবে। আমি যদি আপনার সাথে রাগ করে কথা বলি তাহলে কি এটা রোমান্টিক যায় নাকি? এটা তোমাকে কোন উত্তর শিখেছি?